1990 সালে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীকালে আমি কি আর বলতে যাব না, শুধু এইটুকু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আপনার কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন না, অনেকে ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে একদিন দিচ্ছেন। এবং আপনি দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে, 6 বছর পরে পাবলিকলি, তার ভিডিও দেখেছেন কি বলেছেন যে গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে, কারণ এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট, ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা আপনার জনগণের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করব, তখনই আমাদের সাকসেসফুল পার্লামেন্ট হবে, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, এখন কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে। আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি যে আল্লাহ তাআলা যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, বেগম জিয়া তৈরি করেছেন, তারেক রহমান তৈরি করেছেন, সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেকে, প্রায় 1000 খানেক ছাত্র প্রাণ দিয়েছে। 4-5 তারিখে, 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি একটু বলতে চাই, পঙ্গু হাসপাতাল, তখন 124 জন পঙ্গু হাসপাতালে। আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব কিন্তু আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের নাম করা আলেম ছিলেন, মৌলানা তবিজুদ্দিন সাহেব। তিনি বাবরি মসজিদের গঠনের সময় তিনি বলেছিলেন, সকলকেই বলেছিলেন যে এই দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যা গুরুদের, অর্থাৎ আমাদের আমানত, পবিত্র আমানত। আর এই আমানত যে খেয়ানত করে সে আর মোমেন থাকে না। এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদের কি করতে হবে। আর আমাদেরকে আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।